বাদাম উপড়াতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত গৃহবধূ। নিজের গাড়িতে করে গৃহবধূকে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে এলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ। আক্রান্ত গৃহবধূর নাম রিনা বাউরি, তার বাড়ি পরশুরার আঁকড়ি এলাকায়। জানা গেছে, এদিন মাঠের জমিতে বাদাম উপড়াতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত ওই গৃহবধূ শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে সেখান থেকে আরামবাগ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বিধায়ক বিমান ঘোষ জানান, এদিন তিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে শ্রীরামপুর হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলেন। সাপের ছোবলে আক্রান্ত গৃহবধূ সেখান থেকে স্থানান্তরিত হওয়ার পরেও কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি না পেয়ে সেখানেই বসেই ছটকাচ্ছিলেন। জানা গেছে, এই ঘটনা নজরে আসতেই অন্যদের ফল বিতরণের দায়িত্ব দিয়ে বিমানবাবু নিজের গাড়িতে করে আক্রান্ত গৃহবধূকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসেন। বাদাম জমিতে না, বাদাম উড়েছিলাম জমিতে, তারপরেই তো হসপিটালে। এখন সমস্যা কিছু হয় না, হাতটা খালি টাটিয়ে রয়েছে। না, এই যে হাত রিনা বাউরি, আঁকড়ি আঁকড়ি। আজকে আমাদের ভারতকেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে আমি পরশুরা শ্রীরামপুর হসপিটালে, ওখানে যে সমস্ত চিকিৎসারত রোগীরা আছে তাদেরকে ফল সামগ্রী, বিভিন্ন সামগ্রী দিতে গিয়েছিলাম, খাদ্য সামগ্রী। তো সেখানে গিয়ে দেখি সাপে কামড়ানো এক মা ওখানেতে ছটকাচ্ছে। কী হলো, ওখানে ট্রান্সফার করে দিয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, কিচ্ছু নেই বলতে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কার্যক্রমের ওদেরকে কার্যকর্তাদের বলি, তোমরা এটা করো। আমি গাড়ি উঠিয়ে নিয়ে এসে আরামবাগ হসপিটালে ভর্তি করি। আপনাকে তুলিনি বলে বলে কি সমস্যা ছিল? সকালে বাদাম উড়তে গেলো, বাদাম উড়তে যেয়ে সেইখানেই ওই চন্দ্রবড়া সাপে কামড়টা দিয়েছে। 10টা সাপে কামড়িয়েছে হাতে। বাদাম উড়ছিল। হ্যাঁ হ্যাঁ, শ্রীরামপুর হসপিটালে ভর্তি করা হয়েছিল। ওইখানে প্রথম রক্ত রিপোর্ট করে কিছুই পায়নি, তার ঘন্টাখানে পরে আরেকবার করা হলো, তখন বললো বিষ হয়েছে, আরামবাগ ভর্তি করতে হবে। উদ্ধার করে নিয়ে হ্যাঁ, স্যার আমাদের ছিল শ্রীরামপুর হসপিটালে। ছিল না, না গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না, স্যারের গাড়ি দিয়ে, তাই আমাদেরকে আরামবাগ নিয়ে আসা হয়েছে। আমার নাম রতন বাউরি, আমার স্ত্রী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।